তেহট্টে ইভিএম বদলের অভিযোগ, ডিসিআরসি থেকে ইভিএম বদলের অভিযোগ। তেহট্টের বেতাইয়ে ক্যাম্পে ট্রিপল ছেঁড়া, ট্রিপল কেটে ইভিএম বদলের অভিযোগ। কারাই অভিযোগ তুলছে, কি অভিযোগ আরো ডিটেল জানবো। সমীর রয়েছে আমার সঙ্গে। সমীর, দেখো, তেহট্টের বেতাই পলিটেকনিক কলেজে করা হয়েছিল ডিসিআরসি সেন্টার এবং সেখানে ক্যান্ডেল খাটিয়ে এই ডিসিআরসি সেন্টার করা হয়েছিল। ভোট গ্রহণ শেষে ভোট কর্মীরা ইভিএম এবং ভিভিপ্যাট নিয়ে সেখানে গিয়ে জমা দেয় এবং আজ সকালে সেখানে যান পলাশীপাড়ার বিজেপির প্রার্থী। তিনি গিয়ে দেখেন যে ক্যান্ডেল করা হয়েছিল সেই ক্যান্ডেলের পিছনের দিকে ট্রিপল ছেঁড়া। তার দাবি এই ইভিএম এবং ভিভিপ্যাট সেখান থেকে কিন্তু কলেজের স্ট্রং রুমে নিয়ে যাওয়া হয় এবং সেই স্থানান্তরের সময় হয়তো ট্রিপল কেটে পিছন দিক থেকে সেই ইভিএম চেঞ্জ করে দেওয়া হয়েছে এবং ভোটের ফলাফল পরিবর্তন করতে কিন্তু এটা করা হয়েছিল তার অভিযোগ। যদিও জানা গিয়েছে যে গতকাল রাতে সেখানে ঝড় বৃষ্টি হয়েছিল এবং সেই ঝড় বৃষ্টির ফলে কিন্তু ট্রিপল ছেড়ে বলে অনুমান করা হচ্ছে, কিন্তু সে দাবি মন্ত্রী আদালত এই বিজেপি প্রার্থী তার দাবি কিন্তু পরিবর্তন করা হয়েছে এবং এর মধ্যে তৃণমূলের প্রার্থী রয়েছে, কিন্তু এখনো পর্যন্ত তৃণমূলের পক্ষ থেকে এই বিষয়ে প্রতিক্রিয়া পাওয়া যায়নি। বেশ। স্ট্রং রুমে বাড়তি সতর্ক কমিশন, স্ট্রং রুমে ওয়েবকাস্টিং এর সতর্ক কমিশন। সেন্ট থমাস স্কুলের স্ট্রং রুমে কড়া নজরদারি। প্রথম দফায় কিছু জায়গায় বন্ধ ছিল ওয়েবকাস্টিং। প্রথম দফা থেকে শিক্ষা নিয়ে সুষ্ঠু ওয়েবকাস্টিং এ জোর। স্ট্রং রুমের ভিতরে মোতায়েন কেন্দ্রীয় বাহিনী, বাইরে স্যান্ড বাংকার থেকেও নজরদারি আধা সেনার। স্ট্রং রুম চত্বরে টহল আধা সেনার। স্ট্রং রুমের বাইরে জায়ান্ট স্ক্রিনেও ফুটেজ। স্ট্রং রুমের ফুটেজে নজর সব রাজনৈতিক দলের। দ্বিতীয় দফা নির্বাচন শেষ হয়েছে, আমরা দাঁড়িয়ে রয়েছি কলকাতা বন্দরের যে স্ট্রং রুম রয়েছে সেন্ট থমাস স্কুলে। প্রথম দফা নির্বাচনে একাধিক অভিযোগ উঠেছিল যে ওয়েবকাস্টিং এর যে ক্যামেরা, সেই ক্যামেরা কোথাও কোথাও বন্ধ হয়ে গিয়েছে, কোথাও কোথাও কাজ করছে না বিদ্যুতের জন্য। ঠিক এইভাবেই কিন্তু ওয়েবকাস্টিং এর মাধ্যমে একেবারে 24 ঘন্টার যে ফুটেজ, সেই ফুটেজ আর্কাইভ হয়ে থাকছে। যে ভিতরে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা তারা কিন্তু মোতায়েন রয়েছেন এবং তাদের কাজও শিফটিং অনুযায়ী চলছেন। 24 ঘন্টা তারা ভিতরে পাহারা দিচ্ছেন। রাজ্য পুলিশ, কলকাতা পুলিশ, এছাড়াও কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা স্ট্রং রুমের বাইরেও কিন্তু এইভাবে পাহারা দিচ্ছেন। কোনোভাবে এই স্ট্রং রুমের ভিতরে তালা কোনোভাবে লক এন্ড কি করে বা খোলা না যায়, তার জন্য কিন্তু ওয়েবকাস্টিং এর যে ক্যামেরা, সেই ক্যামেরা কিন্তু মোতায়েন করা রয়েছে। ক্যামেরা পিন্টুর সঙ্গে প্রীতি, নিউজ 18 বাংলা, কলকাতা।